প্রিয় দর্শক, আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার সঙ্গে দুইজন ভক্ত এসেছেন। ইনি হচ্ছেন প্রণয় ভগতজি, ইনি হচ্ছেন অমল দাস ভগতজি। এনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। আজকে এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের এই যে ইনি যে শিষ্য, এনার কাছ থেকে আজকে আমরা জানবো জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে ইনি কেন দীক্ষা নিলেন এবং তিনি কি কি উপকার পেলেন। আজকে এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নেওয়ার কেন প্রয়োজন সেটাও উনি বলবেন। তো বিস্তারিতভাবে আমার এই প্রণয় ভগতজি উনি কোশ্চেন করবেন, উনি যথাযথভাবে উত্তর দেবেন। সৎ সাহেব ভগতজি, আচ্ছা হে যাই হোক, আপনিও শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজের একজন শিষ্য, আমিও ওই সন্ত রামপাল মহারাজের শিষ্য। তাহলে সেই সূত্রে আমরা হচ্ছি গুরু ভাই, শিষ্য ভাই। তা আমার কাছে বিশেষ বিশেষ কিছু খবর আসে বা শুনতে পারি, মানে জগতের লোকের তরফ থেকে। তা আমি নাম যে নিছি, তা আমি নাম নেওয়ার পর কি কি লাভ পাচ্ছি ওটা পরের বিষয়, ঠিক আছে? তা আমি মানে জগতেরই তরফ থাকিয়া কিছু আপনার কাছে, মানে আমাদের যে গুরুর কৃপায় যে গুর রহস্য, মানে আপনার কাছে আমি জানতে চাই। হ্যাঁ, তা সেটা জানানো, জগৎকে জানানোর জন্য আপনি কোশ্চেন করেন। তা যাই হোক, কোশ্চেনটা হচ্ছে প্রথমে আপনার নাম আবার এবং আপনার বাসস্থান, আপনি কোথাকার লোক তাই একটু বলেন। আমার বাড়ি ক্যাটারহাট, গ্রাম শীতলাবাস, জেলা কুচবিহার, থানা কোতোয়ালি, পোস্ট হাতিরাম শালবাড়ি। আর আমি আগে মনে করো যে অন্য অনেক দেবী দেবতার পূজা করতাম, কালী পূজা করতাম, মানে দুর্গা পুজোর উপোস থাকতাম 9 দিন করে, ঠিক আছে, নবদুর্গার পূজা করতাম। তা মনে করো সারাদিন উপোস থেকে রাত্রিবেলা খাইতাম। এর আবার মনে করো শনিবার করে উপোস রাখতাম, একাদশী করতাম, এইসব উপোস আদি করতাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপরে ঠিক আছে, একটু আমি আর একটু এখানে একটু মানে টোক দিতে চাই যে আপনি আপনার বাসস্থান বললেন ক্যাটারহাট কি গ্রাম শীতলাবাস, যাই হোক ওটা আমাদের ওই কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, ভালো কথা। আমার আমার বাড়ি হচ্ছে আপনার ওই দিনহাটা বাসন্তীহাটের জরাবাড়ি গ্রামে। তা যাই হোক, আপনার একটু নামটা, শুভ নামটা একটু বলেন। আগে তো ছিলাম আমি অমল মদক। আচ্ছা আচ্ছা। এখন আমি আছি ভগবানের দাস, সে হচ্ছে অমল দাস। আমি রামপালের কুত্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাস, দাস মানে মনে করো সেই পরমাত্মার কারণ কুকুর, বা মনে করো দাস মানে চাকর পরমাত্মার। আচ্ছা, দাস কথা শব্দ মানেই হচ্ছে এই, তবেই মদক থাকি আপনি মানে পরমাত্মার কুকুর বা দাস হলেন। আচ্ছা, ঠিক আছে। তা যাই হোক, আর একটা বিষয়ে প্রশ্ন করলাম, মানে আমি জানতে চাই দর্শকের তরফ থাকিয়া যে আপনি এই একটু পূর্বে, ইতিপূর্বেই আপনি যে বললেন যে এই সদ্গুরু রামপাল মহারাজের নাম নেওয়ার পূর্বে যে দুর্গা মাতা, কালী মাতা বা আমাদের সনাতনী ৩৩ প্রকারের বা ৩৩ কোটি যে দেবতা আছে, এই পুজোগুলো করতেন আপনি। তা যাই হোক, তাহলে এই যে জগতের লোক আজও তারা করেন, ঠিক আছে? তাহলে আপনি এই যে দেয় দেবতাগুলো পূজা করতেন আগে, মানে অর্থাৎ পূর্বে সন্ত রামপাল মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পূর্বে, তাহলে আপনার কি দরকার পড়লো? আজও তো ওই জগতের লোকেই ওই পুজোই করে, তা আপনিও তো করতেন। তা আপনি কবে নাম নিলেন, আর এবং আপনার কি দরকার পড়লো যে এই দেবতাগুলোকে পূজা করা বাদ দিয়ে আপনি সন্ত রামপাল মহারাজের শরণ গ্রহণ করলেন? কেননা আপনি কি ওখানে কোনো লাভ বা কোনো ইয়া পান নাই, নাকি কারণটাকে একটু বিস্তারিত বলবেন আমার দর্শককে। আমি প্রথম মনে করো একটা জ্ঞান গঙ্গা বই পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই বইটা, আচ্ছা এই পুস্তকটি, আচ্ছা
আচ্ছা। তো জ্ঞান গঙ্গা বইয়ের মধ্যে হুম, এতে শাস্ত্র বিস্তৃতি হুম, সবকিছু বলা আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা। মানে গীতার থেকে শুরু করে, হুম, বেদ থেকে শুরু করে, হ্যাঁ, কোরআন থেকে শুরু করে, বাইবেল থেকে শুরু করে, হ্যাঁ, হিন্দু মুসলিম আমাদের কোনো ধর্ম নয়, সে হুম, হচ্ছে একটাই মানব ধর্ম। হুম, হুম, এখানে মধ্যে লেখা আছে হুম, এরকম ভাবে, হুম, যেরকম বলে গীতা অধ্যায় হুম, 15 হুম, শ্লোক 1 থেকে 4 বলা হয়েছে সংসাররূপী গাছ, হুম, 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 উল্টো গাছ। হুম, এখানে গাছের পাতাগুলোকে, ডালগুলোকে, শাখাগুলোকে, হুম, গাছের শরীরটাকে, হুম, 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 আবার মূল হুম, যে জ্বর হুম, 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 এটাকে হুম, হুম, এখানে ওইভাবে বিস্তৃত বলা আছে। হুম, হুম, আবার এইখানে গীতা অধ্যায় যে বললাম, হুম, গীতা 15-তে হুম, এখানে সবকিছু বলা আছে উল্টো গাছ। হুম, হুম, আর হুম, এটা হচ্ছে তৎপদর্শী সন্ত হুম, রামপাল মহারাজ এই হুম, যুগে এসেছেন, হুম, 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 ঠিক আছে, এই কলিযুগে, কলি আচ্ছা, যুগে এসেছেন। হুম, কিন্তু ইনি হ্যাঁ, যে জ্ঞান দেন, হুম, 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 শাস্ত্র অনেক শাস্ত্র খুলে খুলে হুম, হুম, ইনি হুম, বাতান হুম, যে রামপালজি মহারাজ হুম, ইনি এই শাস্ত্র খুলে খুলে দেখান হুম, যে হুম, গাছের পাতা, এই হুম, ডাল, হুম, এই দেবতা, হুম, এদেরকে আমরা হুম। উল্টো ভক্তি করি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে হ্যাঁ, চাইছেন যে গীতা অধ্যায় 15 হুম, মন্ত্র নাম্বার 1 থেকে 4 মাঝখানে হ্যাঁ, যে একটা মানে অসৎ বৃক্ষ গাছ আছে, হ্যাঁ, যে গাছটা সংসার রূপী, হ্যাঁ, আর ওই গাছটার মানে মূলটা হচ্ছে উপরের দিকে, হ্যাঁ, আর নিচের দিকে হচ্ছে 3টে শাখা, শাখা, ঠিক আছে। হ্যাঁ, তা এবারে ওই মানে সন্ত রামপাল মহারাজ হ্যাঁ, উনি গীতা অনুসারে ওই বৃক্ষটা সংসাররূপী বৃক্ষ অনুসারে হ্যাঁ, ভক্তিটা দেন, হ্যাঁ, আর এবং এও বলেন হ্যাঁ, যে মূলে কোন ভগবান আছেন, হ্যাঁ, এবং কাণ্ডে অর্থাৎ জড় থাকি আর মূল থাকি যে মানে প্রোক্ষ, শরীর, হ্যাঁ, হ্যাঁ শরীর, যেটাকে শরীর বলা হয় বডি, ওখানে কোন ভগবান আছেন, এবং বডির থাকিয়া যে একটা শাখা বাইর হলো হ্যাঁ, ওটাতে কোন ভগবান আছেন, আর এবং ওই শাখার থাকি 3টে যে প্রশাখা বাই হলো, এবারে ওই 3টে প্রশাখায় কোন ভগবান আছেন, হ্যাঁ, এবং ওই 3টে প্রশাখার থাকি এই যে পাতরূপ যে বাই হলো ওরা কারা। হ্যাঁ, তাই এই সন্ত রামপাল মহারাজ উনি গীতা অনুসারে, শাস্ত্র অনুসারে এই গাছটার ব্যাখ্যা ইতিমতো বেদবিদ দেন, যার জন্যে আপনি এই সমস্ত পূর্বের যে ভক্তিগুলো আছে ছেড়ে দিয়ে হ্যাঁ, আপনি সন্ত রামপাল মহারাজের স্মরণে গেলেন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। যাই হোক প্রিয় দর্শক, এখন অমল ভগতজি উনি সন্ত রামপাল মহারাজের শিষ্য, তা যাই হোক ওনাকে আপনাদের তরফ থেকে আমি কোশ্চেন করলাম, তা কোশ্চেন যথারীতি উনি যাই হোক চেষ্টা করলেন বা বললেন, তা গীতা অধ্যায় অর্থাৎ আমরা যে পুজোগুলো করতাম সেই গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার শ্লোকটা এখনই আছে, আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে ওই তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের একটি পুস্তক, নাম হচ্ছে গীতা তেরা জ্ঞান অমৃত, এই পুস্তকটাই তো ভগতজি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা এখানে গীতা তেরা জ্ঞান অমৃতের মধ্যে এখানেও কিন্তু রেফারেন্স দেওয়া আছে যে গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার 1 থেকে 4 মধ্যে যে ইনি যে পূর্বে মানে পুজোগুলো করতেন, উনি করতেন এই যে দেখো ঊর্ধ্ব মূলম অর্ধ শাখম অশ্বতাম প্রাহু সন্দাসী এ বেদ বেদ, অর্থাৎ এই যে পুজোগুলা জগতের লোক আজ অব্দি করতেছে বা ইনি যেটা করছে, মূল তো আছে উপরের দিকে, মানে যেখানে আমাদের ভক্তিরূপী জল দেওয়ার কথা সেখানে না দিয়ে আমরা কিন্তু জল দিচ্ছি, দেখেন প্রিয় দর্শক, আমরা কিন্তু ডালপালাতে ইষ্ট রূপে পুজো করতেছি। তাহলে একটা নার্সারির থেকে যদি যে কোনো গাছ আমরা আনি পোদা, তাহলে ওটাকে যদি আমরা ঠিক মতো মানে জলটা মাটির দিকে দিয়ে যদি আমরা ভক্তিরূপী অর্থাৎ যেটাকে জল দেওয়া হয়, তবেই কিন্তু ওই পোদাটা একটা পেরে বনবে, তবেই কিন্তু 3 গুণ শাখা যে আছে অর্থাৎ 3টে যে শাখা আছে এটা কিন্তু ফল আপনার থেকেই দেবে, এনার যেটা কথা। তা ইনি এতদিন যে ভক্তিগুলা করে আসছেন, এবারে ওই যারা এখনো করতেছে তারা কিন্তু পুজোগুলো এইভাবে করতেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশকে ইষ্ট রূপে। এই যে দেখো গামলাটা কোথায় রাখছে, পাতার দিকে রাখছে, ডালের দিকে। তাহলে ভাই এই যে সংসাররূপী যে একটা বৃক্ষ আছে গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার 1 থেকে 4 মধ্যে, তাহলে এই হিসেবে দেখা যাচ্ছে যে আমরা মানে এনার যেটা কথা অনুসারে বোঝা যাচ্ছে যে উনি মানে এতদিন এই ভক্তি মানে শাস্ত্র বিরোধ ভক্তিটা করছে, অর্থাৎ মানে ওই গাছের যে মানে মূলটা উপরের দিকে ছিল ওখানে ভক্তি না করিয়া, মানে যেটা করার দরকার ছিল ওটা না করিয়া উনি ভক্তিটা এই পাতরূপী অর্থাৎ ডালের মধ্যে কিন্তু উনি জল ঢালছে। তাহলে একটা বিষয় চিন্তা করার বিষয় আছে যে ইনি এখন এই জ্ঞানটা এই পুস্তকটা পড়ার পরে এই ছবিটা দেখছে, দেখার পরে উনি কি কাকে মানে পূর্ণরূপে অর্থাৎ পূর্ণ ভগবান মানে পূজা করার দরকার
আর এই যে শাখা যে যে জল দেওয়া এখানে এখানে সাধনা করার দরকার, মানে কি করার দরকার, সাধনা করার দরকার। উনি বিষয়টা বুঝতে পারেন, যার কারণে পূর্বের যে শাস্ত্র বিরোধ ভক্তি আজও যারা করছে তারা এই রকম শাস্ত্র বিরোধ সাধনা করছে, তাই এই সাধনা উনি করতেন। যাই হোক, উনি এই কারণে নামটা নিছেন। তা যাই হোক ভগৎজি, যাই হোক, এখন বিশেষ করে বোঝা যাচ্ছে আমাদের প্রিয় দর্শককেও, আমিও যাই হোক আপনার মানে কথার এক্সপিরিয়েন্সে আমি একটু বললাম, যাই হোক বলতে বলতে একটু বেশি বললাম। তা যাই হোক, প্রিয় দর্শকের কাছে আমিও মানে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা চাই নেব। তা কথাটা হচ্ছে যে আপনি এই যে এখন সৎভক্তি করতেছেন, অর্থাৎ পূর্ণ পরমাত্মার ভক্তি করতেছেন, অর্থাৎ পুজো করতেছেন, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং আমাদের যে পঞ্চদেব আছে তাদের সৎভক্তি অর্থাৎ শাস্ত্র অনুসারে আপনি কিন্তু নাম জপ ভক্তি করতেছেন, ঠিক আছে। তা তাতে আমাকে বলতে দেবে। হ্যাঁ, যাই হোক, না না, তাতে আপনি কি লাভ পাচ্ছেন? আমি লাভ প্রথম থেকে একটা লাভ পাচ্ছি, যে সেটা আধ্যাত্মিক লাভ। আচ্ছা, আধ্যাত্মিক লাভ। হ্যাঁ, সেটা হচ্ছে নিজের শরীর থেকে শুরু করে, হুম ঠিক আছে, হুম, একটা যে জ্ঞান, হুম এর মধ্যে যে একটা জ্ঞান আসে, হুম, যে শরীরের মধ্যে এগুলো কমল থাকে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, দেবী দেবতার কমল থাকে, হুম। এগুলা খুলে যায়। হুম হুম হুম, তারপরে শরীরটাকে সুস্থ বানায়। হুম হুম, সুস্থ বানানোর পর হুম এনাকে যদি শাস্ত্র অনুকূলে আমি ভক্তি করতেছি, হুম, সেই ভক্তির মাধ্যমে হুম, উনি আমাকে ফল দিতেছেন। হুম, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, উনি আমাকে ফল দিতেছেন, আচ্ছা, যে আমি যদি কর্মকাণ্ড যদি যেভাবে করব, হুম সেটা আমাকে উনি লাভ দিবেন। আমার হুম। খাওয়ার থেকে শুরু করে, হুম। কর্ম থেকে শুরু করে, হুম হুম উনি হুম, আমাকে এভাবে লাভ দিবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিষয়টা বোঝা যাচ্ছে, বলেন। ঠিক আছে। হুম। তারপরে মনে করো আমার যে অসুখ বিসুখ যে কিছু আছে, হুম উনায় মনে করো সবকিছু, উনি সব কিছু সংকট দূর করে। হুম, পরমাত্মা। আচ্ছা, পরমাত্মা। তার মানে একটু বোঝা যাচ্ছে আপনার কথা অনুসারে আপনি এইভাবে ভক্তিটা করতেছেন। হ্যাঁ। প্রিয় দর্শক, এটা ওই গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার 1 থেকে 4 মন্ত্র। উনি ভক্তিটা দেখেন, এই যে গামলায়, মেন গামলা দেখো, জ্বরটা কিন্তু গামলায় আছে, এই ভক্তিরূপী যে জলটা উনি কিন্তু গোড়ায় দিচ্ছে, যার কারণে গোড়ায় দেওয়ার কারণে এই পদাটা একটা পের বনল, পের বরার কারণে এই যে একটা ডাল বার হলো, ঠিক আছে, এই ডাল থাকি এই যে 3টে ডাল বাই হলো, তাই ডালের কর্ম হচ্ছে ফল দেওয়া। এখন সে বড়াইয়ের গাছে হোক, আমের গাছে হোক, তা যদি এই গোড়ায় উনি ভক্তিরূপী জল দেন, তাহলে কিন্তু ফল উনি অবশ্যই সঠিক ফল পাবেন। আর আগের যে ভক্তিটা মানে করতো, ওটাকে যা মানে এই উল্টে সাধনা, যেটাকে শাস্ত্র বিরোধ বলা হয়, ঠিক আছে, এই যে উল্টে সাধনা, মানে উপরটা ছাড়ি দিছে ভক্তিরূপী জল না দিয়ে, এই যে ডালপালায় আগে দিত, বা আজও যারা জগতের লোক না বুঝিয়ে করতেছে, এই কারণে উনি এই সৎ ভক্তি করার কারণে, অর্থাৎ এইভাবে ভক্তিরূপী জলটা দেওয়ার কারণে উনি সঠিক ফল, ভক্তিরূপী যে ফল উনি পাচ্ছেন। আচ্ছা, ব্যাপারটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভগৎজি। তা যাই হোক, মোটামুটি আমার প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছি। বুঝতে পারছি, ঠিক আছে। আমি কোশ্চেন করবো বাবাজি। আচ্ছা, যাই হোক, আপনার না, যদি ওনার না, বলার আমি থাকে, question করবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন, আগে অনেক পূজা অর্চনা করেছেন, কি লাভ পেয়েছেন না পেয়েছেন সেটা থাক, কিন্তু বর্তমানে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে আপনি কি লাভ পেলেন, সেটা আমার এই চ্যানেলের যে যারা সাবস্ক্রাইবার আছে এবং যারা প্রিয় দর্শক আছে তাদেরকে একটু বিস্তারিত বলবেন। হুম, অনেকে আমাকে কমেন্ট করে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ফোন করে যে আমরা জুড়তে চাই, আপনি আমাদেরকে পথ বলে দেন। আমি অনেকে কিন্তু ফোন করে বলি যে আপনারা জ্ঞানগঙ্গা ঘরে নিয়ে আসুন, পড়ুন, যোগাযোগ করুন। তা আপনি একটু আমার দর্শককে বিস্তারিত বলবেন যে কি কি লাভ পাওয়া যেতে পারে এবং আপনি কি কি লাভ পেয়েছেন। এখানে মোক্ষের রাস্তা, সেটা হুম, হচ্ছে জন্ম মৃত্যু থেকে ছুটকারা। আবার এই মন্ত্র নিলে তিনি আর জন্ম হবে না, ঠিক আছে। এখান থেকে মনে করো যে নিয়ম অনুসারে থাকেন আপনি, তাহলে পরমাত্মা হিসেবে গুরুজি আপনাকে সতলোকে নিয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে এখানে যে থাকার জন্য আপনাকে মনে করো শরীর রক্ষা করার জন্য যে প্রশাসন জিনিস লাগবে, হুম, উনি আপনি কি দিবেন, হুম, তাকে তোমাকে কর্ম দিবে, হুম, সে কর্মের মাধ্যমে আপনাকে পয়সা হবে, আবার আর্থিক লাভ হবে অনেক কিছু, হুম, যে বাড়ি বানার জন্য সে কোনো ব্যবস্থা হয়ে যাবে, হুম, ঠিক আছে। হুম, আপনার কোনো অসুবিধা হবে না। হুম, এই ভক্তি সাধনার নিয়ম অনুসারে করতে হবে আপনাকে, তাহলে আপনি মুক্তি পাবেন। মেন হচ্ছে মুক্তি। হ্যাঁ,
তো আপনার কাছে ছোট্ট আর একটা কোশ্চেন করব, যে আপনি কি লাভ পেলেন? আমি লাভ পেয়েছি যে আমার শরীর থেকে হুম। আমার অনেক কিছু রোগ বিতো ছিল। হ্যাঁ, দেখছি। মানে যেরকম চৈত্র মাস আসতো, হুম। আমি 1 মাসে বিছনায় জ্বরে ভুগতাম, হুম, হাত পা জ্বালা করতো, হুম, ব্যথা করতো। হুম, হুম, ঠিক আছে? হুম। ফির আবার ভাদ্র মাসে আসতো, ফির আবার ওইরকম হাত পা জ্বালা করতো, ঘরে বিছনায় শুয়ে পড়তাম, আমি কাজ করতে পারতাম না। হুম, এই একটা মানুষ যদি 1 মাস যদি ঘরে শুয়ে পড়ে থাকে তার কি অবস্থা হয়? হুম। সংসার চালার থেকে শুরু করে হুম, আবার মনে করো যে সংসার চালাবো, নিজের ওষুধপাতির দরকার হয়। হুম, ভগবানের কৃপায় হুম। আমি যে গুরুকে আমি ভগবান হিসেবে মানি, অবশ্যই মানতে হবে। তাহলে আমি এনাকে ভগবান হিসেবে মানি, ইনি আমাকে এই লাভ দিচ্ছেন হুম। যে আমার রোগ ব্যাধি দূর করেছে। হুম, রোগ ব্যাধি মুক্তি পেয়েছি, আবার আমার দুঃখ কষ্ট যেগুলো ছিল, এই গুরু সে- নাকি? হ্যাঁ, আমার এই গুরু, এ আমার ভগবান। এই যে লাভ দিচ্ছে ইনি, এনার যে মন্ত্র আদি দিয়েছে, হুম, এটা নিয়ম অনুসারে আমি করতেছি। হুম। তার মাধ্যমিকে আমি শরীর ভালো আছে, আমার কর্ম করতে পেরেছি, হুম। আবার পয়সা আমাকে আসতেছে। আসছে। সঠিক কথা। পয়সা আসতেছে, তা আমার সবই লাভ হচ্ছে। আমি এর মাধ্যমে কি আমি ঘর পর্যন্ত বানাচ্ছি। আচ্ছা, আচ্ছা। খুব ঠিক আছে, মালিকের কৃপায় হুম, এইবারে আর কি আমি ছাদ দেব। আচ্ছা। ঠিক আছে, হুম, তো এটাও হয়ে যাবে ভগবানের দয়ায়। হুম, একটু কাজটা বন্ধ আছে, হুম, তাই এখন চালু করব হুম। হোলিতে। মানে আপনার কথা অনুসারে এটাই বোঝা যাচ্ছে হুম। যে সত্যিকারে ভগবানকে মানুষ যে পুজো করে, হুম। ভগবানকে পুজো করার উদ্দেশ্য হচ্ছে যে পূর্ণ মোক্ষ 1 নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, বলেন ভাই। আর 2 নাম্বার, এখানে কালের লোকে থাকে যে আমরা ভক্তি করব, হুম। পূর্ণ মোক্ষের ভক্তি যতটুক লাগে হুম। অতটুক করার জন্য যতদিন পরমাত্মা আর কি বেঁচে রাখবেন, হুম। উনি আপনার অসুখ বিসুখ তথা হুম। আপনার খাদ্য মানে সামগ্রী হুম। এবং এখানে যে ভক্তি করবে তার জন্য একটা বাসস্থান অর্থাৎ ঘর হুম। উনি পরমাত্মা দিবেন। হুম। ঠিক আছে? হুম। আর এটাও বোঝা যাচ্ছে প্রিয় দর্শক, এনার কথা অনুসারে, যাই হোক ওনার একটু সাউন্ডটা কম হওয়ার কারণে আমি বিশেষ করে হ্যাঁ, একটু বলতেছি, আচ্ছা, আচ্ছা। কারণ বলেন, জিনিসটা বলেন। একটু বিশ্লেষণ করে না বললে তো বোঝা যাবে না। হ্যাঁ। তা ভগবানকে পূজা করার উদ্দেশ্যই হচ্ছে যে যতদিন আমরা পূর্ণ মুক্তি অর্থাৎ এখান থেকে কালের জাল থেকে উদ্ধার পাওয়ার জন্যে যতটুকু ভক্তির প্রয়োজন, হুম। ওই ভক্তিটা পুরোপুরি না হওয়া অবধি এখানে তো আমাদের ভগবান মনে করে বাঁচিয়ে রাখবে। আচ্ছা। তাহলে বাঁচিয়ে থাকতে গেলে তো ওর একটা খাদ্য সামগ্রীর দরকার আছে, অবশ্যই অন্ন বা বস্ত্র ঝড়, বাসস্থান। হ্যাঁ, অন্ন বস্ত্র মানে বাসস্থান। তিনটে জিনিস তাহলে প্রয়োজন উনি আছে। কিন্তু পরমাত্মা সৎ ভক্তি করার কারণে হুম। উনি ওনার যে শারীরিক একটা মানে দুর্বলতা অর্থাৎ অসুখ বিসুখ ছিল ওটার থেকে উনি রক্ষা পাইছেন। হুম। আর 2 নম্বরে উনি যেখানে থাকি ভক্তিটা করবেন তার যে হুম। একটা বাসস্থান উনি সেটাও পরমাত্মা ওনাকে দিচ্ছে। ওনার দিচ্ছে। হুম। তাহলে মানুষ তো ভগবানের ভক্তি এই কারণেই করে নাকি? আচ্ছা, আচ্ছা। তা আমরা মনে করো যে কোনো এই 33 কোটি দেবতার মধ্যে এনার কথা অনুসারে এটাই বোঝা যাচ্ছে যে উল্টো সাধনা করার পরে হুম। মানে কপালে একটা তেলকের ফোঁটা দিলাম, দিয়ে মনে করো ওই মোটরসাইকেলে গুড়ি দেওয়ার আগেই, লাথি দেওয়ার আগেই মানে স্টার্ট দিয়ে যাই হোক বউকে বললাম টাটা বাই বাই, তাই 1 ঘন্টা পরে খবর আসলো আমি আর এই সংসারে নাই। আচ্ছা, তাহলে বাবুজি, ওই যে ভগবানকে পুজো করলো তাদের তো কোনো লাভ হলো না। তাই এনার কথা অনুসারে যে মানে যাই হোক, আপনি ওই প্রিয় দর্শককে তাহলে কি সন্দেশ দিতে চান? না, সন্দেশ একটু পরে আচ্ছা, এক না, একটা হ্যাঁ, কোশ্চেন আছে আমার, হ্যাঁ, ভিডিওটা একটু লম্বা হোক। হ্যাঁ, আমার হোক, সুবিধে। বলেন, হ্যাঁ বলেন। সামনে হোলি আসছে 3 মার্চ। হুম। তো আপনার পরিবার আছে, হুম। আপনার ছেলে আছে, মেয়ে আছে, হুম। আপনারা কি হোলি মানাবেন? না, আমরা হোলি মানাই না, আমি মানাই রাম নামের হোলি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বলে লুটিও তো লুট, রাম নাম কি লুট। হ্যাঁ। এটা হচ্ছে মন্ত্র, সাধনা। এনাকে যদি আমি মন্ত্রটা জাপ করি, হুম। তাহলে আমার শরীর সুস্থ থাকবে এবং খুশি থাকবে, আনন্দিত থাকবে। এরপরে আচ্ছা, আমাকে আচ্ছা। প্রশ্ন করবেন। ঠিক। এটা আনন্দিত থাকবে। এই হোলি, এটা তো রং মাখাবো আবার ধুয়ে যাবে, আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি যে রং খেলবো হুম। সেটা হচ্ছে আমাদের রাম নামের হোলি। হুম। এটা হচ্ছে পরমাত্মা যে ইনি একটা নাম দিয়েছেন, হুম। এই নামের হোলি খেলবো। এই হোলি খেললে আমাদের আত্মাটা যে আছে না, এটা মৃত্যু লোক থেকে সেখানে সতলোকে চলে যাবে। আচ্ছা, মৃত্যু লোক থেকে সতলোকে চলে যাবে। হ্যাঁ। আর এক ছোট মানে 3টা কোশ্চেন করবো বাবুজি। এই যে সন্তরাম পাল মহারাজের কাছে আপনি দীক্ষা নিয়েছেন, এবার সন্তরাম পাল মহারাজের এই যে মন্ত্র, তিনি যে সাধনা দিচ্ছেন বা পূজার মন্ত্র দিচ্ছেন, কিভাবে এটা করছেন আপনি? এটা কিভাবে করতে হয় এটা একটু বলবেন। এটা হচ্ছে সদরামপালজি মহারাজ, হুম। ইনি দেবী দেবতার ভক্তি দেন, সেটা আসল নাম। আসল না, আচ্ছা। ঠিক আছে, হুম। এই নাম হুম। যে সে গুরুর কাছে নাই, এটা হচ্ছে তৎপদর্শী গুরু।
আচ্ছা ইনি গীতা অধ্যায় 4 শ্লোক 34 বলেছেন হুম। যে তৎপদর্শী সন, হুম। উনি ওনার কাছে দণ্ডবত প্রণাম করেন, হুম। তাহলে উনি এই শাস্ত্র হিসেবে হুম। মন্ত্র দিবেন। মানে ব্রহ্মা, হুম। গণেশ ব্রহ্মা 5 দেবতা, 5 দেবতার আর পঞ্চদেবতা, কি মূল দেবতা। পঞ্চদেবতার ভক্তি দিবেন। হুম। এনার হচ্ছে চক্র, শরীরের মধ্যে হুম। এনার চক্র আছে। কমল। গণেশ জির আছে হ্যাঁ। মন্ত্র, হ্যাঁ। তারপরে হচ্ছে ব্রহ্মা সাবিত্রীর মন্ত্র আছে, হুম, তারপরে বিষ্ণু লক্ষ্মীর মন্ত্র আছে, হুম, তারপরে শিব পার্বতীর মন্ত্র আছে, হুম, দুর্গাজির মন্ত্র আছে, হুম। আর ভগবানের মন্ত্র আছে, এখানে নাম দেওয়া আছে হুম, হুম, পরমাত্মা। হুম, পরমাত্মার নাম। এনার সাধনাতে হুম, আপনি শরীর সুস্থ থাকবে, হুম। তাহলে আচ্ছা, আপনার মোক্ষের এই রাস্তা যে হবে। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, এনার কথাটা একটু একটু বোঝা যাচ্ছে। এই দেখেন গীতাতেরা জ্ঞান অমৃতের মধ্যে কি লেখা আছে। এই ভগবান এই জিনিসগুলো কোথায় ছিল, এই জন্যে ইনি ওই তত্ত্বদর্শী সন্তের কাছে গেছে। গীতা জ্ঞান দাতা ভগবান গীতাতে কি বলছে, উস জ্ঞান কো, দেখেন আরে দেখা যাচ্ছে না, এই যে দেখো আমি বলছি, উস জ্ঞান কো তু তত্ত্বদর্শী জ্ঞানীয় কে পাস जाकर, हाँ समझ, उनको भली भांति दंडवत प्रणाम करने से, उनकी सेवा करने से, और कपट सरकार माने अहंकार चलबे ना नाकि, अच्छा सरलता पूर्वक प्रश्न करने से परमात्मा तत्व की भली भांति जानने वाले ज्ञानी महात्मा तुझे उस तत्व का उपदेश करेंगे। তাহলে এনার কথা হিসেবে এটাই যাচ্ছে যে গীতা অধ্যায় কি 4 মন্ত্র নাম্বার 34-35 যে আপনি ওই রেফারেন্সটা দিলেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা প্রমাণ করে দিলাম বা দেখলাম, নিজেই দেখলাম। ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় আমি জিজ্ঞাসা করব ভগৎজি। হ্যাঁ, আমরা তাহলে এটা তো আমাদের কি ওই হিন্দি ল্যাঙ্গুয়েজে না, হ্যাঁ। তা আমাদের যে পশ্চিমবাংলা ভাষাভাষীর লোকের জন্য দেখেন তো ওই আমাদের যে কি বলে ওটা আমার দেখতে হবে, কারণ ওই মুখের কথা তো চলবে না না। দেখেন আপনি, না না আমার দেখার দরকার আছে, কারণ এইভাবে আপনি দেখেন, আমি ততক্ষণে ওনার কাছে আরেকটা কোশ্চেন হ্যাঁ করতেছি, দেখাচ্ছি আপনি না, বার করেন। আপনি বলেন বলেন। তো জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে যারা দীক্ষা নেয়, আমি শুনেছি তাদের নাকি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ 3 বারে দীক্ষা দেয়। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা হচ্ছে প্রথম যে মন্ত্র দেয়, হুম। এনার ভক্তি করলে হুম। সে হচ্ছে কি আপনার আর্থিক লাভ, হুম। সাংসারিক লাভ হবে। হুম। আপনার মনে করো যে এই ভক্তি করার জন্য যদি ভক্তি করেন, তাহলে আপনার মানে কর্ম থেকে শুরু করে হুম। শরীরের সুস্থ থাকবে। হুম। তাহলে এটা লাভ হবে প্রথম মন্ত্রে, হুম। আপনার আর্থিক লাভ মিলবে। আচ্ছা। আবার পরে যে আবার মন্ত্রটা মিলতেছে হুম। সতনাম, হুম। সেটা হচ্ছে মানে মুখের রাস্তা আর কি। সেটা হচ্ছে ওই মন্ত্রতে আর এক দরজা খুলে, আচ্ছা, দরজা। ওই দরজা দিয়ে যাইতে হয় কালের উপর থেকে, হুম। সেটা হচ্ছে ওই নাম। আচ্ছা। আর ওই মন্ত্রের সাহায্যে হুম। এখানে যদি ওখানে একটা মন্ত্র জপ করা হয়, হুম। এখানে 14টা লোক, হুম। ওখানে এই একটা মন্ত্র জাপ আর ওখানে 14টা লোক এক পাল্লায় ভাগ হয়ে যায়। হুম। আচ্ছা। এতটুকু পাওয়ার আছে এই মন্ত্রে। ঠিক আছে ভগৎজি, আমি দাঁড়ান এক মিনিট। তারপরে তৃতীয়টা হচ্ছে সে পরমাত্মার কাছে যাওয়ার জন্য হুম। ওই সার নামের সাহায্যে ওটাও মন্ত্র দিয়ে গেট খোলে। হুম। ওই মন্ত্র থাক আমার কাছে হলে হুম। সেটা আমি পরবর্তীতে। লোকে যাই থাকতে পারবো, ওখানে ভক্তি করব, সেখানে মালিকের স্মরণে থাকবো। এখানে আমাদের জন্ম মৃত্যু হয় না, যেখানে জন্ম হ্যাঁ, হতেন, ওখানে অমর নুরি সত্য আত্মা, নূরা নূরা নূরা। নূর আত্মা। খুব ভালো বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কিছু বলবেন? বলেন। হ্যাঁ, উনি যে রেফারেন্সটা দিলেন আমাদের গীতার থেকে, তা আমি ওই হিন্দি ভাষাভাষী ভাইদের জন্য তো যাই হোক পড়লাম, উস জ্ঞান কত তত্ত্বদর্শী জ্ঞানীয়কে পাঁচ জাকর সমঝলে। তাই যাই হোক, এটা যেহেতু আমাদের বঙ্গবাসীর জন্য বা আমাদের বাঙালি ল্যাঙ্গুয়েজ ভাই বোন মা যাই হোক দিদিদের জন্য, তাই একটু বাংলা গীতাতেই একটু দেখতে হবে। তা যাই হোক, উনি পাওয়া গেল ওই গীতা অধ্যায় 4 মন্ত্র নাম্বার 34-এ বলা আছে, ঠিক আছে এনার কথা। সেটা হচ্ছে, আমি ডাইরেক্ট আমি সংস্কৃতে যাচ্ছি না, আমি বাংলাতেই একদম অনুবাদ করা আছে। এখানে লেখা আছে গীতা অধ্যায় 4 এবং শ্লোক নাম্বার 34-এ বলা আছে যে জ্ঞানীদের প্রণাম, যারা জ্ঞানী আত্মা আছে, অর্থাৎ ভগবান গীতা জ্ঞানদাতা ভগবান অর্জুনকে বলছে যে তুমি জ্ঞানী গুণীকে অর্থাৎ জ্ঞানীদের প্রণাম করো,
সেবা ও নানা রকম প্রশ্ন করো, এই সংসার বিষয়ে প্রশ্ন করো, অর্থাৎ জিজ্ঞাসা করলে তারা তোমাদের উপদেশ দিবেন। আচ্ছা, তাহলে আপনার অনুসারে বর্তমান কলিযুগে তাহলে কি ওই সন্ত রামপাল মহারাজেই ওই মানে উনি জ্ঞানী গুণী তত্ত্বদর্শী জ্ঞানী আর কি? উনি ওনাকে গুগল তো আর মোবাইল এখন প্রথম সত্য কথাই বলে, গুগল আচ্ছা। কি আপনাকে রাস্তা যদি থাকে না, হ্যাঁ হ্যাঁ সে রাস্তাও পর্যন্ত গুগল হ্যাঁ। সার্চ করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো দর্শকে, ঠিক আছে। সার্চ করবেন। আচ্ছা, যদি বলা যায় যে বিশ্বগুরু বা তত্ত্বদর্শী সন্তকে, হ্যাঁ তাহলেই যাই হোক ভগৎজি, আমি আপনাকে বলছি, না না করেন না, আপনি আপনার মোবাইল তো, যাই হোক আমি মোবাইল সম্বন্ধে বিশেষ অভিজ্ঞ নয়, তা যিনি উনি দেখাবে, হ্যাঁ আপনি দেখান গুগলের মধ্যে যে দর্শকও মানে তত্ত্বদর্শী সন্ত কে ওরা যেন জানতে পারে, প্রত্যেকের হাতে মোবাইল আছে, আপনি দেখান। অবশ্যই দর্শকের মনের যেখানে গুগলে সার্চ করলে পাবেন যে এখানে বলবেন কি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের প্রবচন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের প্রবচন। এখানে জগৎগুরু বললেই আপনার এখানে চ্যানেল আসবে, আর এখান থেকে সাধনা টিভি চ্যানেল আসে সন্ধ্যে 7:30 থেকে 8:30 পর্যন্ত, এবং আবার দুপুরেও আসে, কিন্তু সকালেও আসে 6:30 থেকে 7:30 অবধি, আবার 6টা থেকে নেপালি চ্যানেলে 6টা থেকে 7টা অবধিও আসে। এখানে আপনি চ্যানেলে মানে টিভিতেও আসে, টিভিতেও আপনি দেখতে পারবেন, ওখানে পার্টি লেখা আছে, আর ওখানে যে নাম্বার আছে ওই নাম্বারে আপনি ফোন করবেন, তাহলে আপনি জানতে পারবেন যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত তিনি রামপালজি মহারাজের ওখানে যাবে, আর আপনাকে যেখানে যদি নাম দীক্ষা নেওয়ার হয় তাহলে ওখান থেকে ওই নাম্বারে কল করলে ওখানে আপনাকে জানতে পারবেন যে কোথায় আপনাকে যাইতে বলছে। হ্যাঁ ঠিক আছে, আপনার মানে তাৎপর্য মানে বলার তাৎপর্যটা এই যে গুগলে যদি সার্চ করা যায় যে সন্ত রামপাল মহারাজের যাই হোক ওই প্রবচন দেন, পিছনে লেখা আছে টিভির চ্যানেল নাম্বার, এখানে টিভির চ্যানেল নাম্বার লেখা আছে, আর টিভিতে আসে আপনি দেখতে পারবেন, ওখানে পার্টি লেখা আছে, আর এটা দিয়েই সবকিছু মালিকের আর কি সৎসঙ্গ শুনতে পারবেন। বাংলা চ্যানেলও আসে, যে ইউটিউবে বলেন যে সন্ত রামপালজি মহারাজের বাংলা চ্যানেল, ওটাও আসবে, আপনি বাংলা সৎসঙ্গ শুনতে পারবেন, আর ওখান থেকেই সবকিছু গ্রহণ করতে পারবেন। ওখানে নাম্বার দেওয়া চলে, নিচে পার্টি চলতে থাকে, ওখানে নাম্বার দেওয়া থাকে। তা যাই হোক আমি একটু জানতে চাই যে আপনি বললেন যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচন দেন, মানে মোবাইলে বললে আসবে, তা এটা তো যাই হোক, আপনি তো রামপাল মহারাজের মানে ফলোয়ার, ঠিক আছে, তা আপনি তো বলবেনই যে সন্ত রামপাল মহারাজ একজন তত্ত্বদর্শী সন্ত নাকি? তা বিষয়ের বস্তু হচ্ছে এই যে সত্যিকারে গুগলে কি দেখা যাবে যে সত্যিকারে ওই সন্ত রামপাল মহারাজ উনি কি বিশ্বের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আসলে কি উনি তত্ত্বদর্শী সন্ত? এটা কি কোনো আপনার প্রমাণ আছে যে মোবাইলের মধ্যে কি বলে আসবে? আপনি একবার সার্চ করে নেবেন, হ্যাঁ, যে বলবেন যে তত্ত্বদর্শী সন্ত কোন হয়, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত, হ্যাঁ কে? আর আপনার যদি বিশ্বাস না হয় আপনি গীতা খুলে দেখবেন, গীতা অধ্যায় 4 শ্লোক 34 লেখা আছে, 34-35 লেখা আছে যে তত্ত্বদর্শী সন্ত। এইভাবেই বিস্তৃত ভাবে সংসাররূপী যে বললাম আগে কিছুক্ষণ আগে, যে প্রথমে বলছিলাম গীতা অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4 বললাম, সেগুলো শাস্ত্র হিসেবে এই পৃথিবীর মধ্যে একজন রামপালজি মহারাজে সার্চ করে দেখায়, টিভিতে টিভি চ্যানেলেতে উনি দেখান, শাস্ত্র খুলে খুলে। আপনি বলেন যে বিশ্বের মধ্যে তত্ত্বদর্শী সন্ত জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত কোন হয়, দেখি কে বলে, আপনি বলেন। পৃথিবীর মধ্যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত, এখানে যদি বলবেন গুগলে সার্চ করে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত কে, এখানে লেখা এসেছে, ইংলিশে আসছে না? আমি একবার দেখি, विश्व का तत्वदर्शी संत जगत गुरु कौन है बताओ। प्रिय दर्शक
जाता है हाँ जो पवित्र धर्म ग्रंथों के अनुसार भक्ति बताते हैं हाँ और समाज सुधार के लिए काम करते हैं। हाँ हो गया। हाँ। জল কা জল আর দুধ কা দুধ। আপনাদের কাছে সবারই কাছে মোবাইল আছে, বড় মোবাইল। আপনারা গুগল সার্চ করে বলবেন যে শুধু ওই আমাদের পশ্চিমবাংলা, রাজস্থান, ভারতবর্ষ, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, আমেরিকা এটা নয়, মানে পুরা জগৎ, এই যে পৃথিবী যেটাকে গ্রহ বলা হয় এটাকেই বিশ্ব বলা হয়। তো যাই হোক, এই বিশ্বের মধ্যে তত্ত্বদর্শী সন্ত কোন? শুধু ভারতের নয়। তা এই যে গুগলে রিসার্চ করলে আপনারা বলবেন যে তত্ত্বদর্শী সন্ত জগৎগুরু কোন হে, বাস তাহলেই মোবাইলের গুগলের মধ্যে আসি যাবে, আপনারা দেখতে পারবেন। তা যাই হোক, আপনাদের ভগৎজি কোশ্চেন এখনো শেষ হয়নি। হ্যাঁ আচ্ছা বলেন, আপনার কি কোশ্চেন? আমার কোশ্চেন হচ্ছে হুম। আপনি বলবেন যে এই যে আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজিকে কবির পরমাত্মাজির অবতার বলে ওনার ভক্তরা বলে। কখন থেকে হলো? এটা হচ্ছে এটা যে এটাও মনে করো জ্ঞানগঙ্গা বইয়ের মধ্যে আছে। আচ্ছা সেটা হচ্ছে 1974-এ 77-এ উনি শতলোক চলে গেছে, গমন করেছেন সশরীরে। সশরীরে ওনাকে পরমাত্মা দেখা দিয়েছেন, ওনাকে শতলোকে সশরীরে ভেজেছেন। আর উনি মনে করো এখন শতলোকে আছে। আর যে আমাদের মনে করো বলেন জেলে আছে, উনি এখন রামপাল হিসেবে মানুষে বলে, কিন্তু আমি ভগবান হিসেবে মানি। তিনি হচ্ছেন জগতের তারণহার, এই জীবেদের উদ্ধার করার জন্য উনি ওই রূপে এসেছেন, রামপালের রূপে এসেছেন। আর উনি এই জেল ধাম থেকে এইসব কিছু করতেছেন। আজকের টাইমে আমি যখন নাম দীক্ষা নিয়েছিলাম তখন ছিল 9টা শতলোক আশ্রম, আর আজকে 13টা শতলোক আশ্রম হয়ে গেছে। যখন আমি নাম দীক্ষা নিয়েছি তখন 2022 ছিল, আর এবং মনে করো তারিখ ছিল 10/7, 7ওয়া মাইনা, ইংরেজি বলতেছি। এই 10 তারিখ 7ওয়া মাইনার তারিখ ছিল, আমি ফালাকাটা নামদান সেন্টারে এই মন্ত্র নিয়েছি। আর এই যে মনে করো যে জগৎ গুরু আজকে বলে, ইনি জগতের গুরু, সে পরমাত্মা মানে মালিক ভগবান। ইনি জগতের মানে তারণকে মানে উদ্ধার করার জন্য উনি রামপালের বেশ ধারণ করে আসেন জেলধাম। সুন্দর একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম প্রিয় দর্শক। তো আমি শেষ কোশ্চেন করব, শেষ কোশ্চেন করে ভিডিওটাকে সমাপ্ত করব। তো আপনি আমাদের পশ্চিমবঙ্গবাসীকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সম্পর্কে কি বার্তা দেবেন? আমি তো বার্তা দিতে পারি না, ওনার কাছে একটা আপনার কাছে প্রার্থনা করতে, সবাই যে ভাই, আমরা ভাই বোন বন্ধু বান্ধব যারা আছি সবাই আমরা কি বার্তা দেব? আমার বার্তা দেওয়ার তো আমাদের ক্ষমতা নেই। মালিকের যে আদেশ, ওনার হিসাবে আমি এইটুকুই বলতে পারি, আপনি চ্যানেলকে দেখুন, সাবস্ক্রাইব করবেন। আপনি বসে বসে 7:30টার দিকে সাধনা টিভি চ্যানেলে দেখবেন, সৎসঙ্গ শুনবেন। ওনার অনেক ভাইরা আবার ওখানে বলে যে চ্যানেলে ওখানে যে ভান্ডারা আদি অনেক কিছুই হয়, ঠিক আছে, ওখানে ভান্ডারা আদি অনেক কিছু হয়। তা আজকে মনে করো 28 তারিখ, আজকেও ভান্ডারা চলছে। তো মালিকের এই যে 13টা আশ্রমে এই সব কিছু উনি করান, ওনার সাহায্যে এই সব কিছু চলে। উনি জেলধাম থেকে লীলা করতেছেন। অবশ্যই পরমাত্মা তো সবকিছু করতে হবে। উনি জেলধাম থেকে লীলা করতেছেন। আর মনে করেন যে 7:30 যে চ্যানেল আসে, আপনি লাইভ থেকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম হর জিনিসে আসে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ, শাস্ত্র খুলে খুলে দেখায়। এই কথাটা আমি আগেও বলেছি, এখনো বলতেছি। খুব সুন্দর কথা বললেন। যাই হোক, আপনি কিছু আরো আছে আপনার কিছু বলার? আচ্ছা, এদিকে এগিয়ে আসুন। হ্যাঁ বলার আছে। তা যাই হোক, তো বলেন। বলার তো আছেই অনেক কিছু। তা যাই হোক, এগুলা তো সব জগতের থাকিয়ে কোশ্চেন গুলো আসে নাকি? তা যাই হোক, আমি আপনাকে শেষ কোশ্চেন করব। আমাকে করবেন? আপনাকে শেষ কোশ্চেন করব। আপনি বলেন। দর্শক হিসেবে আছেন এবং একজন প্রশ্নকর্তা না হিসেবে। না, দর্শকের তরফ থেকে আমি আসছি, জগতের তরফ থেকে আসছি। আমি আপনাকে কোশ্চেন করব। আমার এই ভগৎ ভাই উনি বার্তা দিলেন
হুম। উনি যে বার্তা দিলেন, হুম। এবার পশ্চিমবঙ্গবাসীকে হুম। আপনি কি বার্তা দিতে চান এই ভিডিওটার মাধ্যমে, হুম। এই চ্যানেলের মাধ্যমে হুম। আপনি জগৎকে কি বার্তা দেবেন যে জগতের লোক পশ্চিমবঙ্গবাসী হুম। রামপাল মহারাজের কাছে দীক্ষা নেবে কি নেবে না, এটা আপনি বলবেন। শোনেন হ্যাঁ। ভগৎজি, হ্যাঁ। বিষয়টা হচ্ছে হুম। শুধু পশ্চিমবাংলা নয়, হুম। আমরা বাঙালি বা পশ্চিমবঙ্গবাসী, আমাদের ওখানে এই মৎস্যভোগী হুম। মাছ আহার এটা কিন্তু বেশি চলে। তা যাই হোক, যে আমাদের ভারতবর্ষের মধ্যে যে হিন্দিভাষী যারা লোক আছে, তাদের ওই হিন্দিভাষীর লোকে আমার মতো ভগৎজি আছে। তা আমি দুঃখিত যে এই যে হিন্দিভাষী লোকগুলা, এরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই সৎভক্তির পথে লাগে। আর যারা ভগৎজি আছেন তারা চায় যে আমার রাজ্যের লোক তাড়াতাড়ির মধ্যে মানে সৎ গুরু স্মরণে যায় যেন এই মানব দেহটা থাকিয়ে এই আত্মাটার কল্যাণ করতে পারে। আচ্ছা, তা সেই সূত্রে ভগবান তো কোনো রাজ্য বিশেষ বা কোনো দেশ বিশেষ হয় না, সর্বস্তরে। সর্বস্তরে পরমাত্মা সর্বব্যাপক। তা আমিও আমার এই একজন বাঙালি হওয়ার নাতে ওয়েস্ট বেঙ্গলের আদিবাসী বা লোক বাসস্থানী লোক, আমি সেই সূত্রে আমার সমস্ত পশ্চিমবাংলা যে ভাই আছে সেই সঙ্গে বাকি যে হিন্দি ভাষাভাষীর ভাইয়েরাও আছেন, হুম। যারা যাই হোক কম বেশি বাংলা বলতে না পারলেও বুঝতে পারে, আমি সবারে মানব জাতির মানে উদ্দেশ্যেই এই সন্দেশটা দিতে চাই যে আপনারা সবাই মানুষ শরীরধারী দেহ মানে যারা আছেন তারা গীতা খোলেন, নিজের চোখে দেখেন এবং সদ্গুরুর পরিচয়টা জানেন। ঠিক আছে, জানার পরে আপনারা ইতিমতো নির্ণায়ক একটা জ্ঞান নেবেন। ঠিক আছে, কারণ জ্ঞান না হওয়া পর্যন্ত এই জিনিসটা কিন্তু আপনাকে নাম দেবে না, সেটা আমার পশ্চিমবাংলাবাসী হোক, এখন যারা যতই বিরোধিতা করুক আর যতই মানে আর কি থাকে, কিন্তু আগে এই যে আমার একজন ভগৎ ভাই বলল, যাই হোক টিভিতে সাধনা টিভিতে আসে, ইউটিউবে আসে, দেখেন, এবং এই যে জ্ঞান গঙ্গা পুস্তক আছে, গীতা তেরা জ্ঞান অমৃত আছে, আপনারা সবাই পড়বেন। পড়ার পরে আমাদের শাস্ত্রের মধ্যে মিলন করবেন, মিলন করার পরে জ্ঞানটা বুঝবেন, বোঝার পরে যে তারপরে তত্ত্বদর্শী স্মরণের মানে তত্ত্বদর্শী গুরু স্মরণে যায়া এই যে মানব জীবনটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সফল করবেন। এই হচ্ছে আমার সন্দেশ সমস্ত মানব দেবতারই সৎ সাহেব। তো আমার এই ছোট্ট চ্যানেলে এই সন্তরাম পাল মহারাজের প্রিয় শিষ্যরা এসেছেন, তার জন্য আমি এদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আগামীতেও তারা হয়তো এক দুইটা ভিডিও দেবেন আশা করি। তো আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি যতটুকু পারি আপনাদেরকে বার্তা দেওয়ানোর চেষ্টা করি, কারণ আমরা সৎভক্তি নিয়ে কথা বলি এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞানটাকে আমরা প্রচার করি। আসলে বর্তমান যে যুগটা চলছে, এই বর্তমান যুগে জগৎগুরুর মতো একজন মহাগুরু এবং পরমাত্মার অবতারী পুরুষের প্রয়োজন, কারণ মানুষ আজ ভক্তি ভুলে গেছে, মানুষ আজ তত্ত্বজ্ঞান ভুলে গেছে, যার কারণে জগৎগুরুর মতো মহাগুরু তত্ত্বদর্শী গুরুর প্রয়োজন। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা সর্বদা আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং সত্য ভক্তি সত্য তত্ত্বজ্ঞান সম্বন্ধে আপনারা জ্ঞাত হতে পারবেন। এই বলে ভিডিওটি সমাপ্ত করছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।